This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. রবিবার শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল কেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন একাধিক পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া জানান তার চোখের সামনে এক পরীক্ষার্থীকে একাধিকবার এক্সামিনাররা খুঁজে আনেন এবং পরে দেখা যায় সে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বসে প্রশ্নপত্র দেখে উত্তর করছে। জয়ত্রীর অভিযোগ এটা একদম পরিষ্কার যে ওই পরীক্ষার্থীর কাছে আগেই প্রশ্নপত্র ছিল। আমরা তো এতদিন ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি, আমরা কি করবো, আমাদের কিছু করণীয়। অন্যদিকে কেশব চন্দ্র নামের এক পরীক্ষার্থী প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তোলেন। বলেন ম্যাথের 2 থেকে 3টি প্রশ্নে ভুল ছিল, কমিশনের উচিত তা খতিয়ে দেখা। তিনি আরো বলেন, আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে, এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরী পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্য তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে। এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে, মানে আজকের জন্যে ঠিক আছে, কিন্তু ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না।